সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, সাম ইফের মাধ্যমে অনেক জটিল এবং অনেক গুরুত্বপূর্ণ কিছু ফাংশন থেকে যোগ নির্ণয় করা যায়। তেমনই একটি নির্ণয় করব। এখানে আইটেম ডিসক্রিপশন থেকে কিভাবে ডিটিএফ যেগুলোতে থাকবে সেই সংখ্যাগুলোর মান নির্ণয় করব, অর্থাৎ এই ব্যালেন্সটা আমরা নির্ণয় করব। দেখেন এখানে কিছু ডিটিএফ আছে, মানে শেষে আইটেম ডিসক্রিপশনের শেষে, অর্থাৎ 30 কাউন্ট 100% অর্গানিক কটন কমব্যাট। এরপরে আরও দেখুন এভাবে যে ডিটিএফগুলো আছে সেইগুলো আমরা নির্ণয় করব। এই যে এইগুলো আমরা ডিটিএফগুলো নির্ণয় করব। তাই এটা কিভাবে নির্ণয় করা যায় তা দেখব। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। তাহলে চলুন শুরু করি। আচ্ছা, আগে আমরা দেখি যে এখানে আমাদের ডিটিএফ কত টন আছে। কোথায় নির্ণয় করবো? এই জায়গায়, এখানে কিন্তু দেওয়া আছে ম্যানুয়ালি। এখানে আমার ম্যানুয়ালি বসা আছে যে ডিটিএফ। এখানে যদি আমরা শুধুমাত্র ফিল্টারে গিয়ে ডিটিএফ দেই, দিয়ে ছাড় দেয়, তাহলে কিন্তু এই জায়গায় মানটা চলে আসতেছে। এটা কিন্তু আমরা ম্যানুয়ালি বসা হয়েছে এই জায়গায়। তা এই জায়গায় আমরা ফর্মুলাতে কিভাবে ব্যবহার করতে পারি। ওকে, শুধুমাত্র যেগুলোতে ডিটিএফ আছে সেটাই কাউন্ট করবে। তাহলে চলুন শুরু করি। আচ্ছা, সর্বপ্রথম আছে ইকুয়াল দিতে হবে, এটা মাস্ট। এক্সেলে কোনো ফর্মুলা নিয়ে আসতে হলে ডিটিএফ কি ইকুয়াল দিতে হয়। ইকুয়াল সামকে আমরা কল করি, সাম ইফকে কল করি। এরপরে রেঞ্জ বলতে আমরা কি বুঝাচ্ছি, রেঞ্জ আমাদের এই রাশিটা। এরপরে ক্যাটেরিয়া আমাদের কি, ক্যাটেরিয়া আমাদের শর্ত হচ্ছে যে এই জায়গায় কি হতে হবে, শুধুমাত্র যেগুলো ডিটিএফ আছে তাহলে এই জায়গায় আমরা শুধুমাত্র ডিটিএফ কমা কোনটা যোগ করব, এই ব্যালেন্সের ঘরে যোগ করব। ওকে, আচ্ছা, এই যে আমরা আছে দুইটা ইনভার্টেড কমা একটা কি গুণন চিহ্ন বা মাল্টিপল চিহ্ন কেন ব্যবহার করলাম, এটার অর্থ হচ্ছে এই যে সামনে ডিটিএফ এর সামনে বা পিছনে অনেকগুলো সংখ্যা আছে, কিন্তু দেখুন এই যে 30 সিঙ্গেল 28 সিঙ্গেল এর সামনে ডিটিএফ 100% অর্গানিক কটন কমব্যাট, তারপরে ডিটিএফ এই সংখ্যাগুলো আছে। এই যে এই পাশে 34 সিঙ্গেল 100% অর্গানিক কমব্যাট কটন, তারপরে এই জন্য আমরা আছে এখানে, যেহেতু এটা একটা স্ট্রিং এর ইনভার্টেড কমা দিতে হবে এবং সামনে এবং পিছনে একটা ডলার চিহ্ন ব্যবহার করলাম। এটার অর্থ হচ্ছে যে সামনে পিছনে যদি কোনো সংখ্যা থাকে ওইগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র ডিটিএফ যে সংখ্যা থাকবে সেটাই নির্ণয় করো। তাহলে আমরা ইন্টার দিই, দেওয়ার পরে দেখেন চলে আসছে। আচ্ছা, এখানে আরেকটা দেখি, এখানে আমরা কিন্তু এটা পিভট টেবিল তৈরি করছিলাম, এখানে মাইনাস সংখ্যা আসছে। এখন এই মাইনাসটাকে আমরা কিভাবে দূর করব, দেখুন এখানে কিন্তু মাইনাস আছে, এই জায়গায় মাইনাস কিন্তু আছে, এটা আমরা কিভাবে দূর করব। তাহলে আমাদের এর সামনে যে ABS মানে কনস্ট্রাকশন নামে একটা যে অপশন আছে সেটা দিয়ে যদি আমরা ব্র্যাকেট দিই, তাহলে দেখুন মাইনাস চলে গেছে। ভিডিওটা বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে পজ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আচ্ছা, এটা একটা কন্ডিশন গেল।
যেহেতু ভিডিওটা লং করতে চাই না, আপনাদেরকে একটা ক্ষেত্রে বলে রাখি যে আগামীকাল আমরা এরকম একটা ফর্মুলা নির্ণয় করব। এখানে যাই, কারিবানের দেখুন এই যে কারিবান অর্ডার আছে, এই অর্ডার থেকে যেগুলোতে আছে এলসি ওপেন হয়েছে, এলসি ওপেন হলে এই যে একটা নির্দিষ্ট একটা মান, নির্দিষ্ট একটা কি নির্দিষ্ট একটা নাম্বার পড়ে, এই মানগুলো কিভাবে নির্ণয় করব। অর্থাৎ যেমন কারিবানে আছে যে কি এলসি পেন্ডিং, তারপরে এলসি অ্যাডভাইস, এলসি ডিলে, এরকম কোনো যদি অপশন থাকে, আমরা শুধুমাত্র কি নির্ণয় করতে পারবো, এলসি ওপেন হওয়ার এই যে ইনস্ট্রাকশন বা নাম নিউমেরিক সংখ্যাগুলো আছে সেগুলো কিভাবে আগামী টিউটোরিয়ালে দেখব। তা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।